হাই, তো তোমরা সবাই কেমন আছো? আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে তো অনেক ধরনের ব্লগ আর আর্টের ভিডিও শেয়ার করি, কিন্তু আজকে এই লুকটা কি করে ক্রিয়েট করা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব একদম শুরুর থেকে। আমার দাদার বিয়ে ছিল, তো সেই জন্য এটা ছিল বিয়ের লুক। তো ফার্স্টেই পুরো স্কিনে ময়শ্চারাইজার দিয়ে নেওয়া হয়েছিল। তার আগে আমি কিছুটা স্কিন প্রেপ করে নিয়েছিলাম, আর এটা ছিল হচ্ছে নিভিয়ার গ্লো সফটটা। তো এটা হচ্ছে একটা নর্মাল, তোমরা নিজেরাও করতে পারবে, তোমরা চাইলে এটা দেখেও তোমরা করতে পারো। তো তারপরে ও আমার মুখে ভালো মতন ময়শ্চারাইজ করে নেওয়ার পরে আমি নিজেকে দেখছিলাম, কারণ শাড়িটা আমার কাছে খুব দারুণ লেগেছিলো, শাড়িটা পরেও ভালো লাগছিল। তো হচ্ছে এটা করার পরই ও আমার মুখে প্রাইমার দিয়েছিল। আমি সবই বলতেই থাকবো, তো তোমরা দেখে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি বেসিক। তারপরে মুখে ভালো মতন প্রাইমার দেওয়ার পরেও আমরা অনেকক্ষণ বসে অনেক হাসি মজার অনেক গল্প করছিলাম। মানে আমার মুখ থামছেই না। ও যে মানে ও এত ধৈর্য ধরে মেকআপ করে, সত্যি মানে বলার মতন না। আমি ওর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তারপরে ও আমার আইব্রোটা করলো, আর ও যখন আইব্রোটা করে আমার সত্যি খুব ভালো লাগে আইব্রোটা। আইব্রোর শেপটা খারাপ না করে সত্যি খুব ভালো মতন হয়েছিল। আর হচ্ছে তারপরেও আমার স্কিনটাকে কারেক্ট করে নিচ্ছিল। আমার কি বলবো ভাই, মুখে তো দাগ তো আর কম নেই। তো তারপরে চারি জায়গায় যেই সমস্ত জায়গাগুলো ধরো বেশি ফাটার সম্ভাবনা আছে মেকআপটা, সেই সমস্ত জায়গায় কালার কারেক্টার দিয়ে একটু কারেক্ট করে নিল, বা যেগুলোতে ব্ল্যাক স্পট আছে। তারপরেই একটুখানি ফাউন্ডেশন, ও আলাদা একটা বেস তৈরি করে নিয়েছিল ফাউন্ডেশনের, তো ওইটা দিয়ে ও পুরো মুখটাকে ভালো মতন স্কিনটা মানে একটু গ্লো করার চেষ্টা করছিল কি ও করেও ছিল। তারপরে আইব্রোটা ডিফাইন না কি বলে আমি জানি না, আমি পারলে তো নিজেই করতে পারতাম, তাই না? অন্য কাউকে দিয়ে কেন করাতাম। তো তারপরে আইব্রোটা ভালো মতন এঁকে নিয়েছিল পুরোটাই। আর আমি মানে এই প্রসেসটা এত এনজয় করি সেটা বলার মতন না। আমার গলাটা হয়তো একটু ভাঙা টাইপের মনে হতে পারে, কারণ আমি আমার দাদার বিয়েতে এত নেচেছি, এত আইসক্রিম খেয়েছি, গলা তো ভাঙারই ছিল। তো তারপরেই বসে বেশ আরাম করে মেকআপ করাতে ওর সাথে এত রকমের গল্প করেছি। আর মেকআপ জিনিসটা না, আমি যদি পারতাম তাহলে বলো, এত টাকা দিয়ে কেউ কি আর মেকআপ আর্টিস্ট নেয়? যদিও ও অনেকটা কম প্রাইজে মেকআপ করে। এটা আমি যদি তোমাদের এখন বলি তাহলে হয়তো তোমরা বলবে কি সত্যি এই মেকআপ এই টাকায়? কিন্তু না, ও সত্যি অনেকটা কম প্রাইসে মেকআপ করে। আর কতটা কম প্রাইসে মেকআপ করে সেটা তো জানার জন্য অবশ্যই ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে হবে। তো তারপরেই ও পুরো মুখে ও ফাউন্ডেশনে যে বেসটা ছিল ওটা দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছিল। ওই জায়গাটা কাটা রয়েছে, কারণ হচ্ছে তখন ক্যামেরাটা ধরা যাচ্ছিল না। তো পেছন দিয়ে আমার দাদা মা এসে উকি মেরে চলে যাচ্ছিল। তো তারপরে যখন নিজেকে যখন মানে ক্যামেরায় দেখলাম, তখন ভাবছি কি ভূতের মতনই না লাগছে। তারপরে জিজ্ঞাসা করলাম, বললো যে না, এটা সময়ের সাথে সাথে তোমার স্কিন টোনে হালকা করে চলে আসবে, অসুবিধার কিছু নেই, মুখ পুরো সাদা লাগবে না। পেছন থেকে দাদা এসে আড্ডা মারছিল। তো আমার কাছে শাড়িটা সত্যি এত পছন্দ হয়েছে কি বলবো। আমি একদম প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে না, এটা এই কালারেরই পরবো। তো তারপরে ভালো মতন পাউডার দিয়ে, মানে লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করছিল, যাতে মেকআপটা ঠিক জায়গাতেই থাকে আর অনেকক্ষণ যাতে স্টে করে। আমি বারবার করে দেখছিলাম, মানে আমি ওকে এত জ্বালিয়েছি বলার মতন নয়। এরকম ভিডিও যেহেতু আমি এর আগে বানাইনি, কী করে বলতে হয় বা কীরকমভাবে প্রেজেন্ট করতে হয় তাও আমার কাছে নতুন। তো সেই জন্য একটু ভুলভাল হলে দেখে নিও। তো তারপরেই অনেক হাসি ঠাট্টা, আমরা সবাই মিলে গল্প করছিলাম কি হচ্ছে না হচ্ছে। ও অনেকক্ষণ হচ্ছে আমার সাথে গল্প করেছে, অনেক হেসেছি। ও আমাকে বারবার বলছে দেখো তুমি হেসো না। আমিও বুঝতে পারছিলাম হাসলে মেকআপটা একটু ফেটে যাবে, কিন্তু তাও হাসি মনে হচ্ছে থামছেই না। তো তারপরে কন্ট্রোল করে নিল পুরো, হচ্ছে মানে কন্ট্রোল করা মানে নাকি গাল কাটা, যাই হোক কেটেছে নাকি জানি না, কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। আর তারপরে আমি বোঝাচ্ছিলাম যে এইভাবে চুলটা এইভাবে করবে, তো ও সেইভাবেই করে দিয়েছিল।
হেয়ারটার ভিডিওটা আমার কাছে নেই, হেয়ারটার ভিডিওটা আমি নিতে ভুলে গেছি, তো সেই জন্য হচ্ছে তোমাদের পরের ভিডিওতে আশা করি দেখাতে পারবো। তারপরে কাজল দিয়ে চোখটাকে ভালো মতন, আমি নিজে যখন কাজল পরতে যাই তখন পুরো মনে হয় কি চন্দ্রমুখীর মতন হয়ে যায়, কিন্তু কেউ পরিয়ে দিলে ওই জিনিসটা হয় না। তারপরে ব্রাশ দিয়ে একটুখানি স্মাচ করে দিল, ওতে আরও বেশি ভালো দেখায়। আইটাও নিজে নিজে যেরকম বুঝেছে, ও আমাকে বলেছিল কীরকম করবো, আমি যে তুমি তোমার মতন করো, তো সেরকমই করেছিল ও। আমার কাছে আইটাও খুব পছন্দ হয়েছে, তো আই মেকআপটাও অনেকক্ষণ ধরেই হয়েছিল। তো তারপরে হচ্ছে আমি ভালো মতন আমি দেখে নিচ্ছিলাম যে না ঠিকঠাক আছে নাকি। আর সামনে ক্যামেরা নিয়ে বসে না খুবই বিরক্তিকর একটা ব্যাপার। সেদিনকে শ্যুট করতে বসে আমি প্রথমবার কোনো ভিডিও এরকম শ্যুট করতে বসে নিজেই বিরক্ত হচ্ছিলাম। তো ওকে বলছিলাম তুমি তোমার মতন করো, কিন্তু হচ্ছে মেকআপটার কোনো মানে যেন কিছু না হয়। তো ওর মতন করে তারপরে লাইনার পরিয়ে দিল। তো লাইনার পরানোর পর আমি বলছি যেদিনকে লাইনার পরা ঠিকঠাক মতন শিখে যাবো সেদিনকে মেকআপ ঠিকঠাক মতন শিখে যাবো। লাইনার দিতে গিয়ে ভাই রে ভাই আমার এত হাসি পেয়েছে, মানে আমি হাসি যে আমি কি করে আটকে রেখেছিলাম একমাত্র আমিই। তো তারপরে লাইনার ঠিক মতন পরানোর পর তারপরে এলো হচ্ছে মেন পার্টটা এসেছিলো চুল বাঁধার। তো সবাই এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আসলে আমার ভয় লাগছিলো অন্য জায়গায়, কারণ আমার বাড়ি রানাঘাটে, আর মানে আমার দাদা মানে পিসির ছেলের বিয়ে, তো ওর বাড়ি হচ্ছে চাকদা। অতটা যেতে যেতে আমি ভাবছি, আমাকে তো সবাই ভয় দেখাচ্ছিল, দেখিস মেকআপ পুরো গললে জল হয়ে তারপরে তুই পেতনির মতন হয়ে আসবি, কিন্তু না এরকম কোনো কিছুই হয়নি। যেই লুকটা আমি লাস্টে তোমাদেরকে মানে একদম ফার্স্টে তোমাদেরকে দেখিয়েছিলাম ওটাই ছিল ফাইনাল। মানে ওখানে যাওয়ার পর মেকআপটা পুরো স্টে করে রাত তখন কটা বাজে, আমি তখন মেকআপ যখন রিমুভ করি তখন বাজে হয়তো 1টা কি 1:30, হয়তো তার থেকেও বেশি। তো হচ্ছে তখন আমি মেকআপ রিমুভ করেছিলাম, আর ও সত্যি মেকআপটা খুব ভালো করেছে। তো বলে দিই ও মেকআপটা কত প্রাইস নেয়। ওর মেকআপের স্টার্টিং প্রাইস হচ্ছে 350। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, 350 থেকে ওর মেকআপের স্টার্টিং। তারপরে হচ্ছে 500, আর তারপরেও রয়েছে অন্যান্য যে ব্রাইডাল প্যাকেজেস ও সেগুলো বলবে। এগুলো হচ্ছে পার্টি মেকআপ বললাম। আমার হচ্ছে ও এত সুন্দর করে চুলটা বেঁধেছিল, আর সত্যি মানে কি বলবো, মানে বলার মতো না। আমি নিজেকে দেখে ভাবছিলাম ও কি লাগছে সত্যি, মানে আমি নিজের দিকেই নিজে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। সেলফ অবসেসড ভাই, মানে নিজেকেই ভালো লাগছে। কে বললো না বললো অত পাত্তা দিয়ে কি লাভ আছে বলো জীবনে, নিজেকে ভালো লাগলেই ব্যাস হয়ে গেল। তারপরে আমার যে সামনের চুলগুলো ঝুলপির মতন ঝুলছে, ওই চুলগুলোকে একটুখানি কার্ল করে দিয়েছিল ও। আমাকে বলছিল কি করবো, স্ট্রেট রাখবো না কার্ল করে দেবো, আমি বলছি তুমি যেটা ভালো বোঝো করো। তো ও তারপরে লাস্টে কার্ল করে দিয়েছিল। আর এটা হচ্ছে একদম আমার ফাইনাল লুক। এই যে, তো বলো আমাকে কেমন লাগছে। আর সেজে গুজে পৌঁছে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে পৌঁছেই তো দেখি সবাই দাঁড়িয়ে রয়েছে, আর তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তারপরে ভেতরে গিয়ে দেখি বিয়েও শুরু হয়ে গেছে, মানে ওদের গোধূলি লগ্নে বিয়ে ছিল। আর পুরো ব্লগটা কেমন লাগলো জানিও তো।